হ্যালো এভরিওয়ান, আমি পূজা। আমি আজকে তোমাদের সাথে একটা কুকিং রেসিপি শেয়ার করব। বাঙালি মানেই কিন্তু মাছে ভাতে, তো সেটা ইলিশ মাছ হোক বা রুই মাছ। তো রুই মাছেরই একটা সিম্পল রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই রুই মাছগুলোকে ধুয়ে ভালো করে ভেজে নিতে হবে। এখানে আমি সেটার জন্য আলু ফুলকপিও ভেজে নিয়েছি। আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল করব। চলো রেসিপিটা দেখা যাক। এখানে গরম তেলের মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, দারচিনি, লবঙ্গ, এলাচ। তো তারপরে এখানে দিয়ে দেবো সাদা গোটা জিরে। গোটা জিরে দেওয়ার পর আমি এখানে একটা মশলা তৈরি করে রেখেছি, আদা, পেঁয়াজ, রসুন বাটা, সেটাই তেলের মধ্যে ছেড়ে দেব। তারপর মশলাটা দেওয়ার পর ভালো করে কষাতে লাগবে, নাড়াচাড়া দিতে লাগবে, যাতে মশলাটা ভালো করে তেলের সাথে মিশে যায়। যত মশলা কষাবে তত কিন্তু খাবারের দ্বিগুণ হয়ে যাবে টেস্ট। এখানে নুন দিচ্ছি, হলুদ দিচ্ছি, তারপরে দিচ্ছি জিরে গুঁড়ো, আর দেব হচ্ছে ধনে গুঁড়ো। তারপরে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, যাতে একটু ঝাল ঝাল হয় অল্প স্বল্প। তো যাই হোক, তারপরে আমি দিচ্ছি টমেটো সস, কারণ আমার কাছে টমেটো ছিল না, তাই আমি টমেটো সসটাই ইউজ করছি। তো চলো এবার মশলাটা ভালো করে কষাবো। যত মশলা কষাবে তত কিন্তু ভালোই হবে, এর আগেও তো বললাম তোমাদের। যাই হোক, এই রান্নাটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে হবে। তারপরে মশলাটা থেকে দেখো কষানো হচ্ছে, তারপর একটু দিয়ে দেব জল। জল দিয়ে দিয়ে আরও কষাতে লাগবো, যত কষাবো তত ভালো লাগবে। আর কালারও দেখো কি সুন্দর এসেছে। আর তেল কিন্তু ছাড়তেও শুরু করে দিয়েছে অলরেডি। তেল ছাড়া হয়ে গেলেই মানে বুঝবে যে মশলাটা ভালো মতনই কষছে। তারপরে দিয়ে দেব জল। এবার জল দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। দেন আমি গোটা কাঁচা লঙ্কা ইউজ করছি, কারণ এই মাছের ঝোলটা আমার মেয়েও খাবে। তো তোমরা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারো কাঁচা লঙ্কা, তো যেমন ঝাল খাবে সেমনভাবেই দিতে পারো। এরপর একে একে ভাজা মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম, ফুলকপি, আলু, সেগুলো দিয়ে দেব। তারপর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকনাটা দিয়ে দেওয়ার পরে যখন খোলা হবে তখন ভালোই দেখো ঝোলটা ফুটছে। তারপর একটু ধনেপাতা দিয়ে দিলাম, আর আমার এই রুই মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে রেডি। তো এই সিম্পল রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। বাই।